जीना है, come and join my lifestyle. আজকে তাদের কাছে পেয়েছে তো ফাটিয়ে একবার নিজেকে বিগড়াচ্ছে নিজেদের জন্য ফাটিয়ে ফাটিয়ে ও স্যার এবং আমাদের যারা এখানে রয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে মাইক্রোফোনটা আজকে হাতে দিয়েছে সুযোগ পেয়েছি আপনাদের মতো এত ভালো ভালো মানুষের কাছে কিছু শিখতে পারছি তো এত সুন্দর পরিবেশ এত সুন্দর একটা পরিবেশ দেওয়ার জন্য ধন্যবাদ আপনাদের পক্ষ থেকে তো একটা কথা বলবো জীবনে যদি কিছু করে দেখাবার পার্ট থাকে তো ভেতরে এক্সাইটমেন্ট প্রচুর পরিমাণে দরকার হয় এক্সাইটমেন্ট ছাড়া পৃথিবীতে কোনদিন কেউ বাঁচতে পারবে না কেউ আসতে পারবে না তো আমরা এতটা এক্সাইটমেন্ট দেখাতে চাই এমন একজন গ্রেট লিডার যে আজকে পুরো প্রোগ্রামটাকে পরিচালনা করবে তারা হয়তো কিছু কিছু মানুষ আমরা চিনি তাকে কিন্তু সে স্টেজে আসার আগে তাকে একবার হলো মন থেকে কি করা উচিত আমার লাইফে দেখা গ্রেট মোটিভেটর আমার লাইফে দেখা লাইফ চেঞ্জার আমার লাইফে দেখা গুড প্ল্যানার তো এমন একজন লিডার মারাত্মক লিডার এই তালিকা আসবে না স্যার ভেতর থেকে অন্তর থেকে 100% আগামী দিনে আপনারা পাবেন তো এমন একজন লিডার গ্রেট লিডার আসতে চলেছে মিস্টার আশিস সিং ভাড়িয়ে
মন থেকে দেবেন চান ভগবান কিছু আল্লাহ গড আপনাকে সেটা দেবো। তো আজকে এমন লিডারকে আমরা ডাকছি, মন থেকে দিন, 100% পাবেন। পাশে হচ্ছে না, আমার কানে আসছে না, ভাবনটা পুলিশের আসছে কানে, আসছে 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 আসছে, পাঠিয়ে 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 দিবেন। তো আমার একজন গ্রেট হোস্ট কে রাখতে চলেছি, মিস্টার আশিস সিং মোহাম্মদ স্যার। প্লিজ অন দ্য স্টেজ, প্লিজ অন দ্য স্টেজ, মিস্টার আশিস সিং মোহাম্মদ স্যার। পাঠিয়ে হচ্ছে না স্যার, হচ্ছে না, পাঠিয়ে পাঠিয়ে দিচ্ছে না। তো গ্রেট লিডার প্লিজ আমাদের এখানে সিটে অলরেডি দীপদার সঙ্গে জন্য একটা জোরদার তালি এবং উনি আমাদের বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে আসেন। প্রপারলি আমার যে জানা স্যার, আপনি টোটো চালান না? অটো, উনি অটো ড্রাইভার, সাথে মাই লাইফস্টাইলের ডিস্ট্রিবিউটর র্যাঙ্কে আছেন, এখন ডিস্ট্রিবিউটর আছেন। তো সেইখান থেকেও আমাদের স্টেজে অ্যাঙ্কারিং করার সাহস দেখিয়েছেন, একটা জোরদার তালি চাই ওনার জন্য। আমরা অনেক ভয় করি। আমরা আমাদের এখানে मारो धंधो माय लाइफस्टाइल, गाड़ी बंगला माय लाइफस्टाइल, उम्मीदें माय लाइफस्टाइल, माय लाइफस्टाइल। मिल गया है रास्ता और बुलंदी छूने का, मिल गया है रास्ता हर बुलंदी छूने का, अपनी ही शर्तों पे जिंदगी जीने का। आने दो तूफान को अब यारों कैसा डर, आने दो तूफान को अब यारों कैसा डर, खुशियों की बहारें बरसेंगी, बनेगा अपना घर। मारो धंधो माय लाइफस्टाइल, गाड़ी बंगला माय लाइफस्टाइल, उम्मीदें माय लाइफस्टाइल, माय लाइफस्टाइल। मारो धंधो माय लाइफस्टाइल, गाड़ी बंगला माय लाइफस्टाइल, उम्मीदें माय लाइफस्टाइल, माय लाइफस्टाइल। State Team Coordinator Mr. Bimal Roy. जिंदगी से सब कुछ चाहे दिल आवारा, भर लो अपनी बाहों में जहान सारा। जिंदगी से सब कुछ चाहे दिल आवारा, भर लो अपनी बाहों में जहान सारा। लाइफस्टाइल से हर खुशी को हम पा गए हैं, मान लो इस दुनिया पे हम छा गए हैं। আমরা রিয়েল অরিজিনাল গুলো আমরা বলার সময় পাই না। তো আজকে আমরা যে প্রতিটা স্টেপে আমি যে কথাগুলো বলি প্রতিটা মিটিংয়ে, তার জাস্ট আমার জীবনের ছোট্ট একটা স্টোরি আপনাদেরকে দেখাবো। অমল ঘোষ, তো স্যার ছবি দেখতে পাচ্ছেন, এবং আমি যেটা বলি আমার টালির ঘর ছিল, এখন আমার ঘরটা রয়েছে, আমি ভাঙিনি। যে আমার জীবনে ঘরটা ছিল, সেই ঘরটা আজকে বর্তমান গরুর জন্য খড় রাখা হয়। এটা আমার জীবনের প্রথম ঘর, যেটা আমি বলতাম আমার জীবনে। সো বিলিভ টু ফ্রেন্ড, আজকে আমার চোখে জল চলে আসে আজকে সেই জিনিসগুলো আমি যে মনে করি। এবং আমি যাতে ঘোষ, আমার বাড়িতে গরু আছে, এখন আমি গরু আছে, ল্যাপটপ, তারপর আমার কাছে আছে হোন্ডা মারুতি অল্টো 800। আর যেটা এসেছিল লকডাউনে, ফার্স্ট লকডাউনে, যেখানে মানুষ ভাবছিল যে কি করব, সেই সময় কিন্তু আমি ডিসিশন নিচ্ছিলাম যে যেদিন এসেছিলাম সেদিন ফার্স্ট আমি একজন এই ইন্ডাস্ট্রি এসটিসি লিডার অ্যান্ড স্টার পাল এখন বর্তমান। কিন্তু যেদিন আমি এই সিস্টেমে এসেছিলাম সেদিন কিন্তু এই বাড়িটা দেখছেন, এটা আমার নিজের বাড়ি নয়, এটা একটা ভাড়া বাড়ি। যেদিন আমি এই প্ল্যাটফর্মে এসেছিলাম আপনারা দেখেছিলেন অনেক মানুষ স্টেজে,
কিন্তু আমি যেদিন দেখিয়েছিলাম এই বাড়িটাতে খাতায় কলমের মাধ্যমে, যিনি আমাকে দেখিয়েছিলেন, তো মিস্টার চন্দন স্যারের জন্য একটা জবরদস্ত হাতের তালি চেয়ে নেব। আমাকে এই ভাড়া বাড়িতে থাকে আমি প্রথমে ঠোঙা বানাতাম, আর ঠোঙা বানাতে বানাতে এই সিস্টেম আমাকে খাতায় কলমের মাধ্যমে এই বাড়িটাতে দেখিয়েছিলেন। আর এই সিস্টেমে আসার একটাই কারণ, এই বাড়িটাতে 1400 টাকা ভাড়া নিত। তো আমার মাথায় একটাই ঢুকেছিল যে 1400 টাকা ভাড়া আর বাচ্চার স্কুল ফিস 600, তাহলে এই 2000 টাকা আমাকে যে কোনো করে ইনকাম করতে হবে। সেদিন মাথার মধ্যে ঢুকিয়েছিলাম যে এই সিস্টেমটা আমি কিছু বুঝেছিলাম না, খালি একটাই জিনিস বুঝেছিলাম যে 3 থেকে 4000 টাকা আমাকে ইনকামের রাস্তা দেখতে হবে। তো এই সিস্টেমে খাতায় কলমের মাধ্যমে দেখার পরে আজকে এই জায়গাটাতে মানে আমার জয়েনিং ডেট 13ই মার্চ 2015। 13ই মার্চ 2015 এই ইন্ডিয়ান নাম্বার ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি এমআই লাইফস্টাইল মার্কেটিং গভর্নমেন্ট প্রাইভেট লিমিটেড। দেখুন এইখানে রয়েছে ফার্স্ট অ্যাচিভমেন্ট, আমার জীবনে ফার্স্ট অ্যাচিভমেন্ট। আমি যে পরিবার থেকে বিলং করি, কোনোদিনও আমি ভেবেছিলাম না যে আমার স্কুটি, একটা সাইকেল ছিল, সেটাও স্কুল থেকে পেয়েছিলাম। সেই সাইকেলটাতে আমি স্কুল আসা যাওয়া করতাম, কিন্তু তারপরে যখন বিয়ে হয়ে যায়, তখন বিয়ে হয়ে যাওয়ার পরে আমি সেই সাইকেলটা শ্বশুর বাড়িতে নিয়ে গেছি। নমস্কার, নমস্কার। আরে যতবার বলবেন নমস্কার, খুব তাড়াতাড়ি আসবে আপনার বাড়ির সামনে ঝা চকচকে একটা কার। তো প্রত্যেকে ওয়েলকাম। স্যার বললেন নাম শুভজিৎ দাস, এত সুন্দর সম্মান, সেলিব্রেশন সমস্ত কিছু দেখতে পাচ্ছেন, বাট আগে কিন্তু এরকম ছিলাম না। আমার যে কাজের জায়গা একদম আমার একটা লাইফ হিস্ট্রি ছিল বিফোর মাই লাইফ স্টাইল। আমি মাই লাইফ স্টাইলে আসার আগে এরকম ধরনের কাজ করতাম, বাইরে বাইরে লোকের আন্ডারে, বাইরে বাইরে হেল্পারের কাজ করতাম, যেখান থেকে কোনো রকমভাবে সংসার চলতো, কোনো রকমভাবে চালাতাম। ভালো স্বপ্ন ছিল, কিন্তু সেই জায়গাটা পাওয়ার মতো কোনো রাস্তা ছিল না। সো তারপর একটু ভালো কাজ পাই, যেটা হলো গিয়ে লোকের বাড়িতে বাড়িতে একটা জুয়েলারি প্রোডাক্ট, যেটা আমরা মেয়েরা যারা ব্যবহার করে আর্টিফিশিয়াল জুয়েলারি, সেগুলো লোকের বাড়িতে বাড়িতে একটা অফিসের মাধ্যমে সাপ্লাই দিতাম। তো সেখানকারও কিছু ছবি ছিল, তো দেখাতে পাচ্ছি আগের চেহারাটা। তো এরকম আমার লাইফ হিস্টোরি ছিল, যেখান থেকে দিনে না দিন খাওয়ার মতো অবস্থা ছিল। রাত্রির 8টা-9টা পর্যন্ত কাজ করতাম, সকাল 8টায় গিয়ে পড়ে, যেখান থেকে মাসের শেষে খুব সামান্য বেতন 5 থেকে 7,000 টাকা। স্যার ম্যাডাম এখন আর কি হয় এই টাকায়? তো ভালো জায়গা খুঁজতাম। থ্যাঙ্কস অফ গড, আজকে আমাকে যিনি নিয়ে এসছেন মিস্টার গোপাল ঘোষ স্যার, ওনার জন্য ছোট একটা বিপ্লব চাইবো, ফাটিয়ে ফাটিয়ে বিপ্লব চাইবো। আমার লাইফ চেঞ্জার এবং প্রচুর মানুষের লাইফ চেঞ্জার। তো সেই মানুষটা ধরে নিয়ে আসার পরে সেখান থেকে কাজটা শুরু করি। শুরু করার পরে মাই লাইফ থেকে অলরেডি আস্তে আস্তে অ্যাচিভমেন্ট শুরু হয়। প্রথম অ্যাচিভমেন্ট মাই লাইফ শুরু করার পরে সাইকেল ছিল, মোটর সাইকেল নেওয়ার মতো পরিস্থিতি ছিল না। প্রথম একটা মোটর সাইকেল কিনি, পালসার 150 সিসি, এবং তারপরে সাথে সাথে আস্তে আস্তে র্যাঙ্ক অ্যাচিভ করতে করতে ল্যাপটপ কিনি, প্রায় 33-34 হাজার টাকা দাম নিয়েছিল। এবং তারপরে স্যার বলেন যে আমি এখান থেকে 3-3টে 4 চাকা নিয়েছি, তো আমি চিন্তা করলাম আমি একটা নিতে পারবো না। তো সেইভাবে কাজটা করলাম আমরা মন দিয়ে। অটোমেটিকলি আমরা বাড়ির সামনে চলে আসলো 4 চাকা, স্যালারিও টপ মডেল। তো এটা তো কিছুই না, আজকে দেখতে পাচ্ছি প্রচুর মানুষ করছে। তো আমারও স্বপ্ন রয়েছে, আগামী দিন করব। সো আগামী দিনের স্বপ্ন আমারও রয়েছে, এবং এই মুহূর্তে স্টেটিং কোঅর্ডিনেটর র্যাঙ্কে রয়েছি। সো আগামী দিন খুব তাড়াতাড়ি আরটিসি র্যাঙ্ক নেক্সট র্যাঙ্কে যেতে চলেছি, খুব তাড়াতাড়ি টাচিংয়ে আছি। সো নেক্সট যে স্বপ্ন আমার, ভবিষ্যৎ একটা প্ল্যানিং, যেটা না হলে কোনোদিনই নয়, যেটা আমরা দেখতে পাচ্ছি, তাই না? মানি হে তো হানি। আগামী দিনের স্বপ্ন, নিজস্ব আরো যে প্ল্যানিং, আগামী দিন মার্সিডিজ বেঞ্জ দেখতে পাচ্ছি আমরা, এটাও নেওয়ার প্ল্যানিং রয়েছে খুব তাড়াতাড়ি, ড্রিম কার আমার। এবং 2025-এ আমার বাড়িটা সেরকম নেই, বাট 2025-এ এরকম একটা বাড়ি তৈরি করার প্ল্যানিং করছি স্যার।
তো আজকে যদি আমরা যদি করতে পারি, আপনারা 100% করতে পারেন, এবং ভবিষ্যতে মাই লাইফটাকে যখন বড় জায়গা তৈরি করব, তো তখন একটা সোশ্যাল ওয়ার্কের মধ্যে যাওয়ার খুব চিন্তাতে রয়েছি। আজকে প্রচুর মানুষকে দেখতে পাই সোশ্যাল ওয়ার্কের মধ্যে রয়েছে, মানুষের মানে উন্নতি করার জন্য সেখান থেকে সেই জায়গায় যাওয়ার চেষ্টা করছি, এবং একটা আধ্যাত্মিক লাইনে আমি অলরেডি রয়েছি, তো সেখান থেকেও অনেক কিছু করার একটা চিন্তাধারাতে রয়েছি। সো এটা আমার নেক্সট স্বপ্ন, অবশ্যই করব। সো আজকে বেশি কিছু বলবো না, একদম সময় শর্ট। উইশ ইউ অল দ্য বেস্ট। জয় হিন্দ, জয় মাই লাইফস্টাইল, জয় মাই লাইফস্টাইল। টিম অফ গোল্ডেন সলিউশন থেকে আমাদের যারা আর্টিস্ট রয়েছেন, আমরা যে টিমে কাজ করি সেই টিমটা আমাদের গোল্ডেন সলিউশন রিজনাল টিম কোঅর্ডিনেটর, যাকে আমি ওয়েলকাম করতে চলেছি। তো ফটো দিয়ে, তো প্লিজ কাম অন দ্য স্টেজ মিস্টার ঋষিকেশ মাহাতো। जिंदगी से सब कुछ चाहे दिल आवारा, भर लो अपनी बाहों में जहान सारा। लाइफस्टाइल से हर खुशी को हम पा गए हैं, मान लो इस दुनिया पे हम छा गए हैं। এবং আমাদের ব্যাক স্টেজে যত সাপোর্ট করছেন, আলোক পান্ডে স্যার, সলিল মেথু স্যার, ওকে, আমাদের লিভিং গড রবীন্দ্র চন্দন স্যার के लिए जोरदार रिक्वेस्ट है। थैंक यू। প্রথম আমার জীবনে, তারপরে যেটা ঘটলো আনবিলিভেবল। ফার্স্ট মারুতি অল্টো ব্লু কালার, রাইট, এলাকার মানুষ পাগল। তখনকার দিনে 2007 সাল, আমি কিছুদিন যেতে না যেতেই আর একটা গাড়ি টেনে নিয়েছি, ফিয়েট লিনিয়া, 12 লাখ টাকা দাম, সেকেন্ড কার। জার্নি স্টার্ট, থার্ড কার। সো থার্ড কার, এটা অনেকেই দেখেছেন, এটা এই মুহূর্তে চড়ি, একাই সব জায়গায় মিটিং করি, রাইট। সো খুব ভালো গাড়ি, আবার গাড়ি কিনবো, বাট এটাকে ছাড়বো না। এটা আমি দেখেছি মার্সিডিজ, BMW, অডি আছে, স্বপ্ন আছে। এরপর কি চাই? ন্যাশনাল টিম কোঅর্ডিনেটর র্যাঙ্ক অ্যাচিভ করার পর শুরু করলাম বাড়ির কাজ। যেদিন, রাইট, এখানে এখনো কিছুটা কাজ বাকি রয়েছে। এখানটা একটা নেম প্লেট, এখানে টালি বসানো হয়নি, এখানে একটা নেম প্লেট এসে গেছে, বাট এত ব্যস্ত মিস্ত্রিটাকে ওটা বসানোর টাইম পাইনি এখনো, রাইট। এখানে একটু ভেতরে যাব, বাড়িটার ভেতরে কেমন। এই বাড়িটার জন্য আমি এই করোনা পরিস্থিতিতে 45 লাখ টাকা খরচা করেছি, ওকে। এই পুরোটাই নতুন, আমার সেই করোনা বাড়ি শুধুমাত্র জায়গাটুকু আছে, বাকি পুরোটা নতুন, ওকে। তো এটা হচ্ছে আমার বেডরুম, ওকে। এটা হচ্ছে আমার মেয়ের বেডরুম, আমার মেয়ের থাকে পিঙ্ক কালারটা খুব ফেভারিট, এটা হচ্ছে মেয়ের বেডরুম।
তো এটা সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। ও, আমি তখন অন্ধা হয়ে রাইট মিটিং এর এত চাপ ছিল আর ছেলেকে দিয়ে কিছু ফটো তুলিয়েছি, এখানে বসে বসে সেটা রেডি হয়েছে। এটা আমার বাড়ির ঠাকুর ঘর, বাড়িতে ঢুকতেই এটা এন্ট্রি ঠাকুর ঘর এবং সামনে একটা গার্ডেন। ওকে, তো আপনারা এখান থেকে বহুবার ফরেনে গেছি, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড। লাস্ট 24 জুলাই আমরা थाईलैंड जाए এবং 29 जुड़ने की हर शर्त ये मानी है वो साइड क्लियर। একদম চেপে যাবে না সবাই। হ্যালো একদম সাইডে সাইডে। जिसने अभी तक जवाब दिया उसको भी नमस्कार। अच्छा, कितने लोगों को इस हॉल में हिंदी समझ में नहीं आता है? हाथ खड़ा करो। जिसको हिंदी समझ में नहीं आता है, एक मैडम से वो कोलकाता में पढ़ता है, ऐसी वेस्ट जोन का ऑफिस बॉम्बे में पड़ता है, तो मैं वो ऑफिस में बैठता भी हूँ माई लाइफ स्टाइल के, और बॉम्बे सिटी में मैं रहता भी हूँ। और डायरेक्ट सेलिंग जिसमें आज आप लोग काम कर रहे हैं, इसमें मेरे को एज ए कैरियर फुल टाइम काम करते हुए आज 18 साल 18 ईयर्स और कुछ मंथ्स पूरे हो गए। 18 साल और कुछ महीना मैं डायरेक्ट सेलिंग में एज ए कैरियर काम कर रहा हूँ फुल टाइम। ये पैसा कमाने का फॉर्मूला है। आप इसके ऊपर के साइंटिस्ट नहीं बनेंगे, आप बैठे बैठे कमा लोगे। मिडिल क्लास हो, बैठे बैठे नहीं। मिडिल क्लास की हकीकत ये है लाइफ की, जब तक ये हाथ पैर चलाएगा तब तक ही इसके पास पैसा आएगा, या जब तक इसको पैसा कमाना हाथ पैर चलाना ही पड़ेगा। जिस दिन इसके हाथ पैर चलने बंद, पैसा आना बंद। बराबर है?
तो आज अगर आप चाहे लाइफ में नौकरी करो, चाहे बिजनेस करो, चाहे माई लाइफस्टाइल करो, डेली करोगे तो पैसा आएगा। वहां पे आपका इनकम का लेवल चेंज नहीं कर सकते। यहाँ पे 2 से 3 घंटा रोज करोगे, पर उसी एटीट्यूड से करोगे जैसे आप नौकरी करते हो। नौकरी आप कैसे करते हो? दिखाने के लिए नहीं करते, किसी को बताने के लिए नहीं करते, क्योंकि आपको पता है ये नौकरी गई, फैमिली सड़क पे आ जाएगी। तो फैमिली सड़क पे ना आए और मेरा घर चलता रहे, इसके लिए मैं सब चीज दिल से उधर करता हूँ कि नौकरी जानी नहीं चाहिए। बराबर है ना? तो आप जिस दिल से और जिस एटीट्यूड से माई लाइफस्टाइल नौकरी करते हो, उसी एटीट्यूड से कल से 2 से 3 घंटा माई लाइफस्टाइल कर दो। तो डेली का मतलब समझ में आया? अब हम चलते सारी जिंदगी काम करने का मतलब। तो सारी जिंदगी काम करने का मतलब, आप लोगों ने ट्रेनिंग सुनी है, बेसिक ट्रेनिंग आपके लीडर लोग देते वो आपको एक चीज बताते होंगे, 3 से 5 साल ये बिजनेस को करो। सुना है कभी? 3 से 5 साल के नारे सुने? तो ये आपने कभी सोचा क्या कि ये जो मेरा लीडर है मेरे को बोलता है 3 से 5 साल इस बिजनेस को दो, ये जो लीडर बोल रहा है इसको खुद को 15 साल हो गए यही बोलते बोलते। कभी सोचा कि ये क्यों नहीं चला गया? इससे तो 3 साल 5 साल कब के पूरे हो गए, ये 15 साल से यही बोलता हुआ रहा और मेरे को बोलता 3 से 5 साल रुको, 3 से 5 साल रुको, खुद 15 साल से। कभी सोचा ही ऐसा क्यों बोलते? मैं आपको बताता हूँ इसके पीछे क्यों बोलता हूँ। और ये बहुत बड़ी बात है, दिमाग में घुस गई ना काम कर जाएगी ये। 3 से 5 साल ये क्यों बोला जाता है आपको इस बिजनेस? वो इसके लिए बोला जाता है कि आपका इस बिजनेस में शहीद होने का टाइम ही पहले 3 साल है। आप इस बिजनेस में 3 साल तक बच के जिंदा रहो और फिर उसके बाद इस बिजनेस से कोई आपको निकालना भी चाहेगा तो आप निकलोगे नहीं। पर आपका इस बिजनेस में शहीद होने का कुछ इसके लिए या सीनियर आपको बोलते 3 से 5 साल, 3 से, इसको भी मालूम है इसमें से 90% लोग शहीद हो जाएंगे। मेरी बात समझ में आ रही है? तो जिसको बड़ा काम करना है ना माई लाइफस्टाइल में, आपका अगला टारगेट, मेरे को माई लाइफस्टाइल के अंदर किसी भी तरीके से 3 साल पूरे करने हैं, किसी भी तरीके से 3 साल पूरे करने हैं। अब इस 3 साल 5 साल की जर्नी में आपको बहुत सारी तकलीफें आएंगी, बहुत सारे चैलेंजेस आएंगे। लाइफस्टाइल से जुड़ने की हर शर्त ये मानी है वो। Vacations, my lifestyle. Satisfaction, my lifestyle. Celebrations, my lifestyle, my lifestyle. Maro dhando